হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনি এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ডক্স টোকেন কীভাবে আপনারা ক্লাইম করবেন সেটার ফুল ডিটেলস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস দেখেন, ডক্সে আপনাদের যে সমস্যাটা হচ্ছে, এই ইন্টারফেসটা আপনাদের শো করতেছে না, এখানে আসতেছে না। এটা এক ধরনের সমস্যা। এছাড়া এখানে ডক্স ক্লাইম করতে আমাদের ফিটা কী লাগতেছে, এরপরে এটা আমরা কোথায় উইথড্র করব, একটু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, এখানে যে অ্যাকাউন্টটা আপনারা দেখতে পারতেছেন, নগদ যে বোর্ডটা, এখানে কিন্তু আমার উইথড্রটা সাকসেস। আমি এখান থেকে উইথড্র দিয়ে দিয়েছি, আমি বাইবিটে উইথড্র দিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বাইবিটে উইথড্র দিতে পারবেন এবং এছাড়া আপনাদের যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে সেখানে আপনারা কীভাবে উইথড্র দিবেন। তো ফার্স্ট অফ অল বলে রাখি, আপনি যখন এই ডক্স টোকেনটা উইথড্র দিবেন সেক্ষেত্রে আপনার ফিটা প্রয়োজন হতে পারে টন ফি, অথবা এখানে আপনি যখন সোয়াপ করবেন টোকেনটাকে টেলিগ্রাম ওয়ালেটে, তখন আপনার ফিটা কাটবে টন ফি হিসেবে। তো দেখেন, এই ডক্স আমাদের এই ইন্টারফেসটা কেন আসতেছে না সেটা আমাদের আগে ফার্স্ট অফ অল বুঝতে হবে। তো দেখেন, ডক্স থেকে এখানে আমাদেরকে একটা আপডেট দিয়েছে, অ্যানাউন্সমেন্টে জানিয়েছে তারা যে এই ইন্টারফেসটা সবার এখনোই অ্যাভেলেবেল হয়নি। তো খুব শীঘ্রই এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা অ্যাভেলেবেল হয়নি, এটার প্রধান কারণ হচ্ছে লোডিং। ওভারলোডিংয়ের কারণে তারা কিছু করে কিন্তু এই ইন্টারফেসটা দিচ্ছে। তো এখানে আপনারা যারা ভাবতেছেন যে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না, আপনার এই ইন্টারফেসটা আসতেছে না, আপনি ক্লাইম অপশনটা দেখতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি যে এইটা নিয়ে আপনার কোনো রকম চিন্তা করার কারণ নেই, কারণ খুব শীঘ্রই আপনি এটা দেখতে পারবেন। আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, পরে আবার এই বোর্ডটা ওপেন করবেন, 3 ডট মেনুতে ক্লিক করে বারবার আপনি রিলোড করবেন, দেখতে পারবেন যে আপনার এই ইন্টারফেসটা চলে আসছে। এবার ফি কী লাগবে? টন ফি লাগবে। তো দেখেন, আমরা ইতিমধ্যে নোট কয়েন থেকে পেমেন্ট পেয়েছি, টেলিগ্রাম বোটের মাধ্যমে অ্যাপল কয়েন থেকে পেয়েছি। তো নোট কয়েন থেকে যে পেমেন্টটা আমরা পেয়েছি, সেখানে আমাদেরকে এক্সচেঞ্জের অ্যাড্রেস দিতে বলা হয়েছিল, আমরা বাইবিট বাইন্যান্সের অ্যাড্রেস দিয়েছিলাম, এবং কি এখানে টেলিগ্রাম ওয়ালেটের অ্যাড্রেসে আমরা উইথড্র করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু নোট কয়েন যখন আমরা ক্লাইম করেছিলাম, আমাদের সেখানে ফি লাগেনি বা তারা অটোমেটিকলি কিন্তু এটা দিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা টেলিগ্রাম ওয়ালেটে আমাদের টোকেনটা উঠিয়েছি, উইথড্র করেছি, তখন সেটাকে সেল করতে, সোয়াপ করতে, উইথড্র দিয়ে অন্য এক্সচেঞ্জে দিতে, তখন আমাদের একটা ফি দিতে হচ্ছে। তো আমি যতদূর এটা দেখতেছি, তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে উইথড্র দেই ডক্স টোকেন, এখানে আমাদের ফিটা এখন বর্তমানে কাটতেছে না, এবং কি পরে এক্সচেঞ্জে তারা হয়তো বা অটোমেটিকলি এটা দিয়ে দেবে, এখানে আমাদের ফিটা লাগবে না। বাট যখন আপনি এক্সচেঞ্জ থেকে কোথাও সেন্ড করবেন, বা আপনি যদি টেলিগ্রামের যে ওয়েব3 ওয়ালেট রয়েছে টেলিগ্রাম ওয়ালেটে নেন, সেখান থেকে আপনি যদি ট্রান্সফার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টন ফি লাগবে। তো যেহেতু এটা ক্লিয়ার না যে এখনও পর্যন্ত আমরা উইথড্র দিয়েছি সেটা আমাদের এক্সচেঞ্জে যাবে, সেটা এখন কিন্তু যাবে না। উইথড্রটা প্রসেসিংয়ে থাকবে। 20 তারিখ যখন এটা লিস্ট হবে, 20 আগস্ট, তখন আমরা দেখতে পারবো আমাদের এক্সচেঞ্জে টোকেনটা আসছে, এবং ইনস্ট্যান্ট আমরা সেটাকে সেল করে প্রফিটটা নিতে পারবো। তো এখনও যেহেতু ফিটা কাটেনি, আমি এখানে উইথড্র করেছি, এখন পর্যন্ত আমার ব্যালেন্সে টন আছে, বাট টনটা কিন্তু এখনও কাটেনি। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারতেছি না যে ক্লাইম করতে আমাদের ফিটা লাগবে কি না। তবে এখান থেকে আমরা যদি আমাদের উইথড্রটা টেলিগ্রাম ওয়ালেটে করি, সেখান থেকে যদি আমরা ট্রান্সফার করে এক্সচেঞ্জে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের ফিটা লাগবে। তো এখন ফার্স্ট অফ অল আমরা এই টেলিগ্রাম বোটে কীভাবে ক্লাইম করব সেই প্রসেসটা দেখাবো। সর্বশেষ আমি প্রাইস প্রিডিকশনটাও আপনাদের দেখাবো, ফাইনাল প্রাইস প্রিডিকশন। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব টেলিগ্রাম বোটে। তো দেখেন ফ্রেন্ডস, আমি আমার টেলিগ্রাম যে বোট রয়েছে ডক, সেটা আমি ওপেন করলাম। এখানে এই ইন্টারফেসটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এবার আমি এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনি দুটো উপরে যে ওয়ে আছে, অপশন আছে, এই দুটো একটু ভালো করে ফলো করবেন। একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। আপনি এখানে সরাসরি টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারবেন, এছাড়া আপনি চাইলে এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন। এই এক্সচেঞ্জটা হচ্ছে আপনি চাইলে বাইবিটে উইথড্র করতে পারবেন, get.io সহ যে সমস্ত এক্সচেঞ্জার রয়েছে সেখানে আপনি উইথড্র করতে পারবেন। ফার্স্ট এক্সচেঞ্জে ক্লিক করে আমি দেখাচ্ছি এক্সচেঞ্জে কীভাবে উইথড্র করবেন। এক্সচেঞ্জে আসার পর এখন দেখতে পারতেছেন শুধুমাত্র দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ওকেএক্স, বাইবিট। তো ওকেএক্স যেহেতু আমাদের দেশে ব্যান, তো আমরা বাইবিট থেকে কিন্তু এখানে উইথড্র করতে পারবো। তো বাইবিটের উপরে ক্লিক করে নিচে সেন্ড হারে ক্লিক করব। এবার আমরা ইয়েস আই হ্যাভ ইট দেখতে পারতেছেন। এখন আপনাকে ফার্স্ট অফ অল এখানে দেখতে হবে যে আপনার বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা।
যদি বাইবিট না থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও দেখে আপনি একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে রয়েছে নো লেটস ক্রিয়েট ইট, মানে হচ্ছে আপনার যদি বাইবিট না থাকে এখানে ক্লিক করে আপনি বাইবিট ক্রিয়েট করতে পারবেন। এরপর নিচের দিকে রয়েছে ইয়েস আই হ্যাভ ইট, মানে আমাদের বাইবিট আছে। তো আমাদের বাইবিট অ্যাকাউন্ট করেই আমরা যেহেতু এখানে ডিপোজিট করবো, ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। এরপর দেখেন এখানে প্রথমত আমাদের বাইবিটের যে ইউআইডি রয়েছে সেটা দিতে হবে, এরপর ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এরপর হচ্ছে মেমো। এই মেমো বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কেননা নোট কয়েন যখন আমরা উইথড্র করেছি অনেকে কিন্তু এই মেমোটা ব্যবহার করিনি, যার ফলে আমাদের টোকেনটা আমরা পাইনি, আর এটা কখনো আপনি পাবেন না। যদি আপনি একবার এই মেমো অ্যাড না করে টন ব্লকচেইনের যে পেমেন্টগুলো আছে বিশেষ করে সেগুলো মেমো অ্যাড করতে হয়, আর মেমো অ্যাড না করলে আপনি আপনার এক্সচেঞ্জে ডলারটা পাবেন না, টোকেনটা হারিয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের বাইবিটে। বাইবিট থেকে কিভাবে আপনি ডিপোজিট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাইবিটে আসার পর আপনি লগ ইন করে আপনার বাইবিট অ্যাকাউন্টটাকে ফার্স্ট অফ অল ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি দেখতে পারবেন উপরে বাম পাশে কর্নারে আপনার যে ম্যান আইকন রয়েছে, এই ম্যান আইকনে আপনি একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ইউআইডি বলে একটা অপশন রয়েছে, এখানে একটা কোড দেওয়া আছে। আপনি জাস্ট এটার উপরে একটা ট্যাপ করলে, মানে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কপি হয়ে যাবে। এরপর আপনি চলে আসবেন টেলিগ্রাম বোটে। উপরের দিকে আপনার যে বাইবিট ইউআইডি রয়েছে সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। যখন এটা পেস্ট করবেন এরপরে আবারও আপনি বাইবিটে চলে আসবেন। আসার পর ব্যাগে ক্লিক করে আপনি অ্যাসেস্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে বাইবিটের অনেকে স্পট অপশনটা খুঁজে পাচ্ছেন না, সেই বিষয় দেখেন বাইবিটে স্পট আর ইউনিফাইড ট্রেডিং যে অপশনটা রয়েছে এটা কিন্তু একই জিনিস। আপনার ব্যালেন্সটা যখন ইউনিফাইড ট্রেডিংয়ে থাকবে তখনই আপনার এই ব্যালেন্সটা স্পটে আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আপনি স্পটে ক্লিক করে ট্রেড করতে পারবেন, নো প্রবলেম। এবার আমরা এখানে যেহেতু ডিপোজিট করব, এই ডিপোজিট বাটনে ক্লিক করব। ডিপোজিট বাটনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যেটা রয়েছে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করে দেবো। এরপর আমরা উপরে সার্চ বার দেখতে পারতেছি, দেন এখানে ক্লিক করে আমরা ডক্স লিখে সার্চ করব, DOGS ডক্স। যখন আপনি ডক্স লিখে সার্চ করবেন এখানে দেখতে পারবেন এই যে ডক্স, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে টন কয়েন সিলেক্ট করতে বলা হবে, টনে ক্লিক করে দিবেন। এখন আপনি এখানে ওকে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। দেন আপনি এখানে অ্যাড্রেস দেখতে পারবেন, এরপরে রয়েছে মেমো। এই মেমোটাই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। অ্যাড্রেসের পাশে থাকা ডাবল বক্স আইকনে ক্লিক করে এটা কপি করে আমরা টেলিগ্রাম বোটে চলে আসবো। এবার আমরা অ্যাড্রেসের জায়গায় আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। এরপর আবারও আমরা বাইবিটে আসবো। বাইবিটে আসার পরে এখানে যে মেমোটা রয়েছে ডাবল বক্স আইকনে ক্লিক করে এটাও আমরা কপি করে নেব। দেন আবারও আমরা আমাদের টেলিগ্রাম বোটে চলে আসবো। এরপর আমরা এখানে জাস্ট ক্লিক করে মেমোটা দিয়ে দেবো। এরপর নিচের দিকে রয়েছে সেন্ড বাটন, দেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে এটা উইথড্র প্রসেসিংয়ে চলে যাবে। 20 তারিখ আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সে লিস্টিং টাইমেই কিন্তু হতে পারে, লিস্টিংয়ের কিছু সময় আগে অথবা লিস্ট হওয়ার পরই আপনার ব্যালেন্সে টোকেনটা শো করবে। তো এই প্রসেসে আপনি আপনার যে বাইবিট রয়েছে সেখানে উইথড্র করতে পারবেন। তো আমি এখন দেখাবো যে কী করে আপনারা আপনাদের যে ওয়ালেট রয়েছে টেলিগ্রাম ওয়ালেট সেখানে আপনি আপনার ডক্সটাকে উইথড্র করবেন। তো এবার আমরা এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করব দেন দেখতে পারবো নতুন ইন্টারফেস। এখানে আমরা ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে উইথড্রটা দেবো, যেহেতু আমরা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেবো। এবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর দেখতে পারতেছেন যে চুজ অ্যানাদার অপশন, মানে আপনি চাইলে কিন্তু আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন এই ওয়ালেট ব্যতীত অন্য ওয়ালেটেও এখানে আপনি টোকেনটা ট্রান্সফার করতে পারবেন, যেমন টন কিপার। তো আমরা যেহেতু আমাদের টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছি, ওপেন উইথ ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দেবো। তো যখন আমরা এখানে ক্লিক করব দেখতে পারবো আমাদের ওয়ালেটটা ওপেন হয়ে যাবে এবং এই জায়গায় আমরা দেখতে পারবো ক্লাইম অপশন। তো দেখেন নিচে কন্টিনিউ বাটন রয়েছে এবং আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে রিটার্ন টু ডক্স, মানে আমাদের ইউআর ওয়াল সেট, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এবার আমরা এই রিটার্ন টু ডক্স এখানে ক্লিক করে দিলাম এবং ডক্স যে টেলিগ্রাম বোট রয়েছে সেখানে কিন্তু আমরা চলে আসলাম। তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমরা যখন আমাদের যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে সেখানে আসলাম, মানে টেলিগ্রাম বোট, এখানে ইয়েস কিপ গোয়িং চুজ অ্যানাদার অপশন, আমরা ইয়েস কিপ গোয়িং এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আই কনফার্মে ক্লিক করবো। এখানে দেখেন আপনার নোট কয়েনের মতো সেম প্রসেস, উইথড্রল যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। আই কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আমরা উইথড্র করে নিতে পারবো। তো ডক্স এটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে যে এখানে আমরা যে উইথড্রটা করতেছি আমাদের ডক্স যে পয়েন্টটা আমরা ইনকাম করেছি এটা কিন্তু 1:1 রেশিওতে কনভার্ট করে দেওয়া হয়েছে, মানে যে পয়েন্ট যার ব্যালেন্সে আছে সেটা আমরা উইথড্র করে নিতে পারতেছি। তো এখানে রয়েছে উফ অপশন, এখানে ক্লিক করবো আর এখানে দেখতে পারতেছেন যে ডিপোজিট ইন প্রোগ্রেস এখানে, এবং এটা নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20, মানে 20 তারিখে আমরা আগস্টের 20 তারিখে দেখতে পারবো আমাদের এক্সচেঞ্জে বা ওয়ালেটে টোকেনটা চলে আসবে। তো আমরা উফে ক্লিক করে দিলাম এবং ফাইনালি এখানে আর কিন্তু আমার ক্লিক করলে কাজ হবে না, মানে আমার উইথড্রটা সাকসেসফুল। তো ফ্রেন্ডস মূলত এই প্রসেসে আপনারা উইথড্রটা করে নেবেন। এখন ডক্সের প্রাইস নিয়ে আপনারা আমাকে বারবার প্রশ্ন করেছেন যে ভাই ডক্সের প্রাইসটা কত হতে পারে।
তো দেখেন ডক্স 0.02 করে কিন্তু প্রি সেল তাদের চলেছে। তো যারা প্রি সেলে অংশগ্রহণ করেছে তারা এই ডক্সটাকে 0.02-তে বাই করেছে এবং এটা প্রফিটের জন্যই বাই করেছে। তো সেক্ষেত্রে এটার থেকে বেশি লিস্ট হওয়ার কথা, বাট তারপরেও আমরা 0.001 একেবারে কম যে প্রাইস রয়েছে সেই প্রাইসও যদি ধরি, এখানে দেখতে পারতেছেন আমরা যদি 0.001 ধরি, আমাদের যদি 50,000 ব্যালেন্স থাকে সেক্ষেত্রেও আমরা এখান থেকে $50 পাচ্ছি। এটা হচ্ছে একেবারে নিচের অ্যামাউন্ট। সেক্ষেত্রে যার 50,000 পয়েন্ট রয়েছে সে পাচ্ছে $50, প্রায় বাংলাদেশি 6,500 টাকা। বুঝতেই পারতেছেন যে ফ্রিতে ইনকাম করে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পাচ্ছেন। তো শুধুমাত্র একটা প্রজেক্টে কাজ করলে হবে না, আমাদের চ্যানেলে অনেক প্রজেক্ট রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে গেলে আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন, আমাদের চ্যানেলে ভিডিও দেখে জয়েন হবেন, একের পর এক প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে এই আপডেট সবাই জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।